আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিহু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণী কোরআন মাজিদ ও তাজবিদ দ্বিতীয় অ্যাসাইনমেন্ট তৃতীয় অধ্যায় কোরআন মাজিদ দ্বিতীয় পরিচ্ছদ তাহারাত প্রথম পাঠ ওযু ও তায়াম্মুমের বিধান। নির্ধারিত কাজ হচ্ছে, তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে সূরা মাইদার ৬ নং আয়াতে বর্ণিত বিধি বিধানগুলো তোমার বাস্তব জীবনে যেভাবে বাস্তবায়ন করো তা বুঝিয়ে লেখো। তো আমরা তোমাদের জন্য একটি দিক নির্দেশনামূলক উত্তর তৈরি করেছি। ষষ্ঠ শ্রেণী কুরআন মাজিদ ও তাজবিদ তৃতীয় সপ্তাহ, সূরা মাইদার, এটা হচ্ছে যে অ্যাসাইনমেন্টের শিরোনাম। সূরা মাইদার ৬ নং আয়াতে বর্ণিত বিধিবিধানগুলোর বাস্তব জীবনে প্রয়োগ। অ্যাসাইনমেন্টের শিরোনাম: সূরা মাইদার ৬ নং আয়াতে বর্ণিত বিধিবিধানগুলোর বাস্তব জীবনে প্রয়োগ। ভূমিকা: ইসলাম একটি পবিত্র ধর্ম। ইসলামে পবিত্রতার গুরুত্ব সর্বাধিক। কয়েকটি ইবাদতের পূর্বে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট উপকরণের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে পবিত্রতা অর্জন অবশ্য পালনীয়। এর মধ্যে রয়েছে গোসল করা, ওযু করা ও তায়াম্মুম করা। সূরা মাইদায় মহান আল্লাহ পাক সালাতের পূর্বে পবিত্রতার বিধান বর্ণনা করেছেন। সূরা মাইদার ৬ নং আয়াত। আরবি আয়াত দিতে পারো অথবা বাংলা: হে মুমিনগণ, তোমরা যখন সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কুনয় পর্যন্ত ধৌত করবে এবং তোমাদের মাথা মাসে করবে। এরপরে আরো আছে শেষ অংশ: এবং যদি পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে। এই হচ্ছে যে সারসংক্ষেপ। এই আয়াতে মহান আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনের বিধিবিধানগুলো বর্ণনা করেছেন। বাস্তব জীবনে এইসব বিধিবিধানের প্রয়োগ: সালাতের আগে ওযু করে পবিত্রতা অর্জন করি, অসুস্থ হলে, পানি পাওয়া না গেলে, মুসাফির হলে তায়াম্মুমের দ্বারা পবিত্রতা অর্জন করি, কুরআন মাজিদ তেলাওয়াতের পূর্বে ওযু অথবা তায়াম্মুম দ্বারা পবিত্রতা অর্জন করি। হচ্ছে যে বাস্তব জীবনে সূরা মাইদার ৬ নং আয়াতের প্রয়োগ। সর্বশেষ, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ লিপিবদ্ধ আছে। এগুলো আমরা বাস্তব জীবনে প্রয়োগ করে মহান আল্লাহ তাআলার হুকুম পালন করি। এটা হচ্ছে তোমাদের জন্য একটি দিক নির্দেশনামূলক উত্তর। তোমরা পাঠ্য বই পাঠ করে আর যদি কিছু ভালো করে প্রয়োগ করতে পারো সেটা লিখবে। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আরো টপিক নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।